ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাই ফর নিউ। সকলকে স্বাগত জানিয়ে আমি সবিতা শুরু করছি আজকের রেসিপি। আজ আমি নিয়ে চলে এসেছি স্পাইসি গুগলি কারি। তো চলুন শুরু করি। আমি এখানে 300 গ্রাম গুগলি নিয়ে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ আর 10 থেকে 12টা রসুন নিয়ে নিয়েছি স্প্রিং অনিয়ন, টমেটো, ধনেপাতা কুচি, তো আদা, ধনে, জিরে, শুকনো লঙ্কার পেস্ট, কাশ্মীরি রেড চিলি পাউডার। ভালোভাবে কড়াইটা গরম করে নিয়েছি। এরপর ধুয়ে রাখা গুগলিগুলোকে দিয়ে দিলাম আর এটাকে ভালোভাবে নেড়েচেড়ে একটু পরিষ্কার করে নেব। এর ভিতরে যে নোংরাগুলো থাকে এইভাবে করে রান্না করলে কি হয়, এর নোংরাগুলো বেরিয়ে যায়। এরপর ভালোভাবে পরিষ্কার জলে 2 থেকে 3 বার ধুয়ে নেব। তাহলে এর মধ্যে যে জার্মগুলো আছে, যে নোংরাগুলো আছে, সেগুলো সব পরিষ্কার হয়ে যাবে। আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি। এরপর গুগলিগুলোকে দিয়ে দিলাম। ভালোভাবে হাতের সাহায্যে কচলে কচলে গুগলিগুলোকে পরিষ্কার করে ধুয়ে নেব। দু থেকে 3 বার এইভাবে করে ধুয়ে পরিষ্কার করে নিলেই হবে। কড়াই দিয়ে দিয়েছি তেল আর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব আগের থেকে থেতো করে রাখা রসুনের কুচিগুলো আর ভালোভাবে কিছুক্ষণ ভাজবো যাতে এর কাঁচা গন্ধটা চলে যায়। এরপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব আর গোল্ডেন করে ভাজবো। এরপর ধুয়ে পরিষ্কার করে রাখা গুগলিগুলো দিয়ে দেব আর ভালোভাবে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন, ভালোভাবে ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। ভালোভাবে সব উপকরণ মিশিয়ে নেব। এরপরে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা আদা, ধনে, জিরে, শুকনো লঙ্কার পেস্টটা। ভালোভাবে মশলাটাকে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে আসছে। মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আর ভালোভাবে একটু মিশিয়ে নেব। এরপর 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে এটাকে হতে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এটাকে একটু ঢাকা চাপা দিয়ে 2 মিনিট মতো হতে দেব। ফিরে এলাম 2 মিনিট পর।
আমাদের গুগলিটা রেডি হয়ে গেছে। তো তৈরি হয়ে গেল আমাদের স্পাইসি গুগলি কারি, একদম জিভে জল আনার মতন গুগলি। তো আপনারাও বাড়িতে এইভাবে করে বানাবেন আর কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।